আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রামের রান্নাবান্না। আজকের রেসিপি ছানার সন্দেশ। তো দেখুন সন্দেশগুলো কতটা সুন্দর হয়েছে। এভাবে আপনারা একবার বানিয়ে খেতে পারেন। ফেটে যাওয়া দুধ ফেলে না দিয়ে আপনারাও বানিয়ে ফেলতে পারেন এরকম মজাদার সন্দেশ। দেখুন এখানে আমার দুধটা নষ্ট হয়ে গিয়েছিল, তো দুধটাকে আমি ফেলে না দিয়ে এভাবে একটা ছেঁকে আমি একটু দুধ রেখেছি এখানে এবং ছানাটা রেখে এখন আমি এগুলাকে ভালো করে জাল করে নেব। আর এখানে আমি প্রায় 4 চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। আপনারা যতটুকু মিষ্টি খান অতটুকুই এখানে মিষ্টি ব্যবহার করবেন। তো আমি এখানে চিনিগুলো দেওয়ার পর এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। আর এখানে আমি 10 টাকার এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দেব। দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর আপনারা এভাবে ছানার সন্দেশ বানিয়ে খেতে পারেন, অনেকটাই মজা হয়। তো দেখুন আমি আস্তে আস্তে জাল করে নিচ্ছি। আর অবশ্যই চুলার আঁচটা একদম লোতে রাখবেন, না হলে কিন্তু নিচ দিয়ে লেগে যেতে পারে। আমি এভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে এখন আমি এটাকে ভালোভাবে শুকিয়ে নেব। অবশ্যই সুন্দর করে শুকিয়ে নিতে হবে, না হলে কিন্তু সন্দেশগুলো সুন্দর হবে না। আর দেখুন আমি এটাকে জাল করে নিচ্ছি, আস্তে আস্তে কিন্তু অনেকটাই আঠালো হয়ে যাচ্ছে। এভাবে আপনারা সন্দেশ বানালে সবাই চেটেপুটে খাবে। বাড়ির সবাইকে মেহমান আসলেও আপনারা এই সন্দেশগুলো বানিয়ে দিতে পারেন। বাচ্চা থেকে শুরু করে সবাই এটাকে অনেক তৃপ্তি সহকারে খাবে, কারণ এই সন্দেশগুলো খেতে অনেকটাই মজা হয় এবং অনেকটা টেস্টি হয়। দুধ যদি নষ্ট হয়ে যায় আপনারা ফেলে দেবেন না, এভাবে একবার বানিয়ে দেখতে পারেন কতটাই না টেস্টি হয়। তো দেখুন আমি আস্তে আস্তে জাল করে নিচ্ছি। দেখুন চুলার আঁচটা কিন্তু অবশ্যই লোতে রাখবেন। আমি লোতে রাখার পরেও দেখুন সাইড দিয়ে একটু লাল লাল হয়ে যাচ্ছে, তাতে কোনো সমস্যা নেই। আস্তে আস্তে নেড়ে চেড়ে দিতে হবে। আর দেখুন এই ছানাটা কিন্তু অনেকটাই আঠালো হয়ে গিয়েছে। আর আমি কিন্তু এটাকে হাত দিয়ে মথে নিইনি, শুধু একটু দুধের সাথে আমি এই ছানাটা দিয়ে সুন্দর করে আমি এভাবে জাল করে নিচ্ছি। মথে নিলে এটাকে ভালো করে মথা হবে না। যদি আপনারা ভিনেগার দিয়ে ছানা কাটেন তাহলে আপনারা অবশ্যই ভালো করে মথে বানাবেন। আর যদি ছানাটা নষ্ট হয়ে যায় মথার কোনো দরকার নেই। ঠিক আমি যেভাবে দেখিয়ে দিচ্ছিলাম প্রথম, আপনারা ঠিক ওইভাবেই হালকা দুধ রেখে ছানাটাকে একটু ছেঁকে নিয়ে এভাবে আপনারা আস্তে আস্তে জাল করে বানিয়ে নেবেন। দেখুন ছানাটা থেকে কিন্তু সাইড দিয়ে একটু একটু তেলও ছেড়ে দিচ্ছে। যখন এভাবে তেলটা সুন্দরভাবে ছেড়ে ছেড়ে দিয়েছে তখন আমি উঠিয়ে নিব। এখন উঠিয়ে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে এখন আমি ভালো করে এটাকে চেপে চেপে নেব। এই যে দেখুন আমি দেখে দিচ্ছি, সুন্দরভাবে চেপে নিয়েছি। নিয়ে এখন আমি এটাকে ফ্রিজে রেখে দেবো প্রায় 2 ঘন্টার জন্য। দেখুন 2 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এখন আমি 4 কোণার শেপ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো কেটে নেবেন। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।